জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال تعالى بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुखियों की गुम खानी हाँ तुम एतिम करने वाले दोनों जहान में उम्मत पर ताज रखने वाले दर्दों दिल की नात सुनाते हैं आशिक को बिना सुन लो शाहे मदीना कलिमा पर ला इलाहा इल्लल्लाह সম্ভব হলে একটু জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু মোহাব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ
আর একটু জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকে 1 জানুয়ারি 2022 ইংরেজ শনিবার, স্থান ভেন্ডাবাড়ি গোল চত্বর, ফখরুদ্দিন মাঠ, পীরগঞ্জ, রংপুর, ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সুযোগ্য সম্মানীয় মুহতারাম ও মুকাররম সভাপতি ও সহসভাপতি, আল্লাহ পাক আজকের এ মোতাবারক মাহফিলের সভাপতিত্বের বরকতে কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতের দিবসে আরশের ছায়াতলে মেহমান হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের চিফ গেস্ট, মেহমানে আলা, প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা চেয়ারম্যান, পীরগঞ্জ, রংপুর। আল্লাহ পাক এ রাজনৈতিক বর্ষিয়ার নেতাকে সাইয়্যিদানা ওমরের মতো নেতা হিসেবে কবুল করুন, আর একটু জোরে বলি আমিন। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন তৎসহ বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে আগত সমাগত আমার সারে তাজ, গর্বিত মায়ের গর্বিত সন্তান, হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলম, পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কিরাম। এই সাইডে কথা হচ্ছে প্লিজ ভাই, এই সাইডে কথা হচ্ছে জি, প্লিজ একটু ভলান্টিয়ার ভাই, সাইডে কথা হচ্ছে। পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কিরাম, এদেশের হীরাক ও রচিত রত্নরাজি, তথ্য প্রযুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশের আগামী দিনের এই জাতির উজ্জ্বল ভবিষ্যৎ ও নক্ষত্র সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের আদরের আমার কলিজার টুকরা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, পর্দা নিশিনা, আবেদা, সালিহা, সতী, সাধবী, মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই সে মহান মুনিবের দরবারে আমরা লক্ষ কোটি শুকর গুজার হচ্ছি, যে মহান মুনিব, যে মহান রব, যে মহান আল্লাহ কনকনে শীতকে অপেক্ষা করে, আরামের ঘুম পরিত্যাগ করে, রহমতি, বরকতি, জান্নাতি সাবিয়ানার নিচে সাম্প্রতিক সময়ের সর্বশ্রেষ্ঠ মানুষ তথা উলামায়ে কেরামদের সান্নিধ্যে এসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও জানার তৌফিক দান করেছেন। সেজন্য খুশি না বেজার, অল্প না বেশি? আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, রাতের এ নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহ শাবকের মতো গর্জন দিয়ে ঈমান দীপ্ত কণ্ঠে আল্লাহ পাকের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদা করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সুলতানুল মদিনা, সরদারে দো জাহাঁ, হুজুর আকরম, জিনার প্রতি আল্লাহ নিজে দরুদ শরীফ পড়েন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিনার প্রতি ফেরেশতাগণ দরুদ শরীফ পড়েন। জিনার প্রতি দরুদ পাঠ করলে ঈমান তাজা হয়, কবরে শান্তি হয়, পরকালে শাফাআত নসিব হয়। তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক জিনাকে আজ হতে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল করে প্রেরণ করেছিলেন।
যার পরে আজ পর্যন্ত এই পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী বা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত সুধী, রাতের এই গভীর অংশে খুব লম্বা সময় যদি আমি কথা বলি তাহলে আপনাদের কষ্ট হবে, আর যদি একদম কম সময় কথা বলি তাহলে বেইনসাফ হবে। প্রিয় ভাইরা, আমি খুব লম্বা সময় কথা বলে জুলুম করব না, কম সময় কথা বলে বেইনসাফি করব না, মাঝামাঝি করতে চাই। যদি আপনাদের অনুমোদন পাই, রাজি আছেন কি ভাই? আর একটু জোরে বলি, রাজি আছেন কি ভাই? এই কোরআনের মাহফিলে যারা বসে তারা জান্নাতের মেহমান হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের বাগান কেন 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 জান্নাতের বাগান? ইমাম গাজ্জালি ডাক দিয়ে বললেন, জান্নাতের বাগানে যারা আসে জান্নাতের মেহমান হয়। ইমাম শিরিন বললেন, ইমাম গাজ্জালি, জান্নাতের বাগানে গেলে জান্নাতের মেহমান হওয়া যায় না। ইমাম গাজ্জালি বললেন, জান্নাতের মেহমানে জান্নাতের মেহমানে জান্নাতের বাগানে জান্নাত মেহমান ছাড়া আসাও যায় না। ইমাম গাজ্জালি বললেন, জান্নাতের বাগানে যারা ঢোকে তারা জান্নাতের মেহমান হয় কেন, কেমনে কেমনে কেমনে? ইমাম গাজ্জালি বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলামেরা শোনো শোনো শোনো। কে ডাক দিয়ে বলতেছেন শোনো? আরো জোরে বলেন কে? উচ্চ আওয়াজে বলুন কে? আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, যেনার আলোচনা শুনবেন মেহেরবানি করে দিলে কানে আমার দিকে মনোযোগী হয়ে শুনবেন। আল্লাহ চাহেন তো আলোচনার থেকে আমাদের হেদায়েত দান করবেন। দাঁড়ানো ভাই, যদি পরিবেশ থাকে তো বসেন, খুব মজা পাবেন। যদি পরিবেশ থাকে তো বসেন, পরিবেশ না থাকলে আর কাউকে কষ্ট দিতে চাই না। প্রিন্স সাইলেন্ট হয়ে চুপ করে শুধু শুনে যান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও গোলামেরা শোনো, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তাকান তাকান তাকান। আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি, সৃষ্টি করেছি। রূহের জগতে আলমে আরওয়াহে যখন তোমরা ছিলা, আমি আল্লাহ তোমাদের জবানবন্দি নিয়েছিলাম। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেন, আমি বলেছিলাম তোমাদেরকে। আমি রূহের জগতে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি তোমার রব নই? তোমরা বলেছিলা ক্বালু বালা ওয়া রাব্বিনা, আয় আল্লাহ আপনি আমার রব, আপনি আমার রব। যেদিন তোমরা আমাকে জবানবন্দি দিয়েছিলা, তোমরা আমাকে বলেছিলে আপনি আমার রব। আমি যখন রব হয়েছিলাম বা আছি কিয়ামত পর্যন্ত আমি রব, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। আমি চারটি জিনিসের শপথ করে বললাম, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক চারটি জিনিসের শপথ করে বলেন, এই পৃথিবীতে সবচাইতে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, আল্লাহু আকবার, সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা সুম্মা মিন মুখাল্লাকা। আল্লাহ ডাক দে বলে, গোলাম আমি আল্লাহ যখন তোমাকে বানাবো তোমার বাবা আর মার মিলনের মাধ্যমে। তাকান আমার দিকে, গভীর মনোযোগ দিলে কানে শোনেন, কানটাকে খরগোশের মতো খাড়া করেন।
এ মুসলমান, আজকের কিসের তাকাব্বুরি, কিসের বাহাদুরি তোমার? তোমার আমার জন্ম তো নাপাক এক ফোঁটা পানির থেকে, কথা বলেন না কেন? যেই নাপাকি লাগার পর বাবা মাকে গোসল করা ফরজ হয়ে যায়। যেই নাপাকি লাগলে, প্রস্রাব পায়খানা লাগলে পরিষ্কার করলে গোসল করার দরকার হয় না, পবিত্র হওয়া যায়। বাবা মার মিলন সহবাস এমন একটি জিনিস, যেই নাপাকি লাগার পর পরিষ্কার করলে হয় না, গোসল করা তার জন্য ফরজ হয়ে যায়। সেই নাপাকির থেকে তোমার আমার জন্ম, কথা বলে। তাহলে তোমার বাহাদুরি কিসের? সেই বাহাদুরির থেকে তুমি কেমনে দাড়ি টুপি তুমি কামিয়ে নিতে চাও? মনে রাখবা, মনে রাখবা, তুমি নাপাক থেকে তোমার জন্ম। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভে মাসিকটাকে বন্ধ করে দিয়ে রক্তের একটা দলা করে দেই। তারপরে আমি আল্লাহ দেখি ভালো লাগে না। এরপরে আমি আল্লাহ তাকান এতটুকু চোখের মতো অবস্থান করে ফেলি, তার মধ্যে হাড় হাড্ডি প্রবেশ করায় দেয়। হাড় হাড্ডি ঢোকার পরে সুন্দর লাগে না, তার উপর গোশতের আবরণ এবং চামড়া দিয়ে দেয়। আল্লাহু আকবার। তারপরে সুন্দর করে হাত দেয়। হাত দেবার পরে দেখি হাত দুটি ভালো হলো না মন্দ হলো, সোজা হলো না বাঁকা হলো, লোকটা কুকরা হলো না সোজা হলো, সুন্দর হলো। আমি তো সেই রব, আমি তো সেই আল্লাহ, আমি তো সেই রব, আমি তো সেই আল্লাহ। তোমাকে ইচ্ছা করলে ওই জায়গার মধ্যে একটা হাত ছোট একটা বড় করে দিতে পারতাম, প্রিয় ভাইরা, পারতো না? আমি তা পারতাম। এরপরে দুইখানা পা দিলাম, দুইখানা চক্ষু দিলাম, মুখটা সুন্দর করে দিলাম, একটু বাঁকা লাগলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে সুন্দর করে দেখলাম। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা? আমি দেখলাম মুখটা একটু বাঁকা, সাইডটা বাঁকা হয়ে গেছে, নাকটা থেবড়ে গেছে। আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে নাকটা বাঁশির মতো করে দিলাম, চক্ষু দিলাম, টারা হয়েছিল সোজা করে দিলাম। মাথাটা আমি দিয়েছি, মাথাটা সুন্দর গোলাকার করে দিলাম। এরপরে মাথার মধ্যে যদি টাকলা হয়, দুনিয়াতে আসলে পরে বাবা মার মন খারাপ হবে। এই জন্য টাকলু না বানাইয়া মাথার মাঝে সুন্দর সুন্দর লোমের ব্যবস্থা করে দিলাম। আমি রব্বে কারীমের জন্য তো আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূল বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। একজন মানুষ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি তাকায়, তাহলে তার রবকে দেখতে পায়। একজন মানুষ তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি তাকায়, তার রব্বে কারীমকে দেখতে পায়। আল্লাহু আকবার। রব্বে কারীমকে দেখতে পাবা, তুমি মাথার দিকে তাকাও। দুনিয়ার কেউ তোমার মাথা সুন্দর করে বানাই নাই। চোখের দিকে তাকাও। এবার আল্লাহ বলতেছে, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না, মুখমণ্ডল ছিল, বাক শক্তি ছিল না, জিহ্বাটা ছিল, স্বাদ মজা অনুভব করার শক্তি ছিল না। আমি আল্লাহ হাত দিয়েছিলাম, হাত ছিল কিন্তু নড়াচড়ার শক্তি ছিল না, পা ছিল, চলার শক্তি ছিল না। আমি আল্লাহকে যখন রব বলে তুমি স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহ তখন খুশি হইয়া হাতটাকে নড়ার শক্তি দিয়েছি, পা দিয়ে চলার শক্তি দিয়েছি, চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছি, জবান দিয়ে বলার শক্তি দিয়েছি, বিবেক দিয়ে বিবেচনা করার শক্তি দিয়েছি। রে মুসলমান, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে এই বিবেক শক্তি দিয়েছি। এই জন্য নয় যে তোমার দলের প্রিয় মানুষদেরকে হাজার অপরাধ করলে ছাড় দিবা, আর বিরোধী দল হক কথা বললে তাদের ধরে ধরে জেলে বন্দী করবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এবার ডাক দিয়ে বললেন, আমি তো তোমাকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার বাংলাদেশের গণতান্ত্রিক স্লোগান হলো, জনগণ ক্ষমতার উৎস,
আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম, ক্ষমতার উৎস যদি জনগণ হতো, জীবনে খালেদাকে জেলখানায় যাওয়া লাগতো না। জনগণ যদি ক্ষমতার উৎস হতো, তাহলে সাবেক প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন জেলে রাখতে পারতো না। জনগণ যদি ক্ষমতার উৎস হতো, তারেক জিয়াজকে লন্ডনে পড়ে থাকতে হতো না। কথা বলেন না কেন? এবার বলুন, পৃথিবীটা কার? আসমান কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? চিৎকার মেরে বলেন কার? সব কিছু যদি হয় আল্লাহর। এই মাইক্রোফোন হলো অপারেটরের, মেশিন হলো অপারেটরের, লাইটিং ব্যবস্থা হলো অপারেটরের, কিন্তু এগুলো সব ওয়ারিং কমপ্লিট করে সুইচটাও রেখেছে কার কাছে? অপারেটরের কাছে। আপনি যতই গুতাগুতি করেন লাভ নাই। অপারেটর শুধু সুইচ দিবে, বাতি জ্বলবে, মন চাইলে সুইচ বন্ধ করলে বাতি নিভে যাবে। অপারেটর হলেন আমাদের সকলের আল্লাহ। অপারেটর ছেড়ে দিয়ে বলেছেন, যা যা যা, সব প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছি, বাড়াবাড়ি করবি সুইচ বন্ধ করব, জীবনেও কোনোদিন ক্ষমতার চেয়ার কপালে জুটতো না। প্রিয় ভাইরা আমার, আপনাদের খেদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটু পরে আমি যাচ্ছি। আরো একটি কথা আপনাদের সঙ্গে পরিষ্কার হওয়ার দরকার। আমি শামীম ওসমানী ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ অ্যাটাক করার লক্ষ্য উদ্দেশ্য নয়। আমার মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো পথ ভোলা জাতিকে সঠিক পথ দেখানো, জাহান্নামগামী মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। তাই বলে আমি দারোগা, চৌকিদার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী নই, যার জন্য আমার বক্তব্যটা হলো নসিহত, উপদেশ, ওয়াজ। আর যদি ডিসি হতাম, প্রধানমন্ত্রী হতাম, আমার প্রত্যেকটি কথা হতো আইন। কান দিয়ে শুনবেন তো বুঝবেন, শুনবেন না তো বুঝবেন না। এরপরেও যদি কেউ উল্টা পাল্টা বোঝেন, তো আমার করার কিচ্ছু নাই। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, আমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, এ পৃথিবীর সকল উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন কে? ভাইরা আরো জোরে বলতে হবে কে? রাষ্ট্রনায়ককে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, সাধারণ মানুষকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, কিন্তু এদের চাইতে সবচাইতে বেশি ইসলামিক দায়িত্ব দিয়েছেন উলামায়ে কেরামদেরকে। উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনাদের কষ্ট হয় প্রিয় ভাইরা, কিছুক্ষণ থাকা যাবে ইনশাআল্লাহ? কে কে থাকবেন না হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, থাকবেন তো সবাই? সকলে আল্লাহকে হাত তুলে দেখান তো, কে কে থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। আরো জোরে বলে আমিন। পীরগঞ্জ না এটা? পীরগঞ্জের মানুষ, তাওহীদি জনতা, ইসলামের পক্ষের মানুষ। আল্লাহু আকবার। আমি দেখেছি রংপুর, পীরগঞ্জ, দিনাজপুর, এদিকে সৈয়দপুর, নীলফামারী, লালমনিরহাট, এদিকের মানুষ কোরআনের পাগল। অনেক রাত হয়ে গেল, তারা মনে করেন টুটটুট করে বসে আছে। চাচা বসে আছেন জি? বলে বা কোরআন পড়া জানি না, কোরআনের আলোচনা শুনে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। প্রিয় ভাইরা আমার, উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য কি, এটা যদি মূর্খরা জানতো, তাহলে উলামায়ে কেরামদেরকে বাঁকা চোখে দেখতো না। যেই দেশের মানুষ মিজানুর রহমান আজহারিকে চেনে না, এই দেশে দ্বিতীয় মিজানুর রহমান আজহারির জন্ম হবে কিনা আমার সন্দেহ। যেই দেশের মানুষ সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরিকে চেনে না, কাজী মুফতি ইব্রাহিমকে চেনে না, এই দেশের মানুষের পুরা কপাল ছাড়া আর কিছু হতে পারে না। রত্নকে চেনে না। আমি কি দিয়ে বোঝাবো? সাবেক ইমাম মসজিদে নূর আমার সামনে লিখে দিয়েছেন, আরবের মানুষ উলামায়ে কেরামদেরকে চেনে। আরবে যখন আমি, তখন ডানে বামে পুলিশ আমাকে মসজিদে নিয়ে যায়। আর বাংলাদেশে যদি মসজিদে শুনে যে পুলিশ আসছে, তখন 4 রাকাত নামাজে ভয়ে 3 রাকাত হয়ে যায়।
ভাই কথা বলেন না জি? ভয়ে 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 না জানি কখন ধরে বাঁশি ফু মারে। আহা, পোড়া কপাল আমরা। আমার বাংলাদেশের প্রশাসনিক সকল ভাইরাই মুসলিম, 2-4 জন অমুসলিম, ঠিক না? আমরাও তো মুসলিম। তো একজন আলেমের সম্মান আর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আপনি কমাইতে চান কেন? আপনাকে লজ্জা করেন? প্রিয় ভাইরা, জাতীয় মসজিদ বাংলাদেশের, সেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকাররম। মসজিদে যখন সকল এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি মহোদয় সহ নামাজ আদায় করেন, নিঃসন্দেহে রাষ্ট্রপতি মহোদয় ইমামতি করেই তো নামাজ পড়েন, ঠিক না? ঠিক। তালে বলে ফেলছে ঠিক। অবশ্যই বাইতুল মুকাররমের নির্দিষ্ট একজন খতিব নামাজ পড়ান, তার পিছে ওনারা ইক্তেদা করেন। এবার বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আগে তাফসিরের আগে কথাগুলি বোঝেন, তাহলে আমাদের ভুল ধারণাটা নষ্ট হয়ে যাবে। দেখুন, কিছু মানুষের তাফসির মাহফিলগুলো সমস্যা হয়। এটাও একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ধরুন, বর্তমান সময়ে পদ্মার যদি টাটকা ইলিশ হয় আর নতুন আলু আর কিছু বেগুনের ঝোল যদি হয়, খাইতে কেমন লাগে ভাই? শুধু কি ভালো? খুব ভালো লাগার কথা। কিন্তু আরেকজন মানুষের সমস্যা হওয়ারও কথা। ভালো লাগবে সকলের, একটু ভালো লাগবে না ওহাদের যাদের শরীরে অ্যালার্জি আছে, যাদের। দুধ হলো সবচেয়ে প্রোটিন খাদ্য। আমি যখন সাতক্ষীরার থেকে গত পরশু রওনা দিয়েছিলাম, ক্লান্ত, তো আমি সারা বাংলাদেশ যখন সফর করি তখন মাঝে মধ্যে দুধ খেতাম। এখন দুধ খেতে পারি না। দুধ খেলে খুব মজা পাওয়া যেত এবং ক্লান্তি দূর হতো গরম গরম দুধ খেলে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমার, কারণ হলো আছে আমার আমাশয়। কথা কয় না? প্রোটিন খাদ্য সব ঠিক আছে, এটা প্রোটিন ওহাদের, আমাশয় নাই যাহাদের, তাদের জন্য সুষম খাদ্য। কিন্তু যাদের আমাশয় আছে তাদের সমস্যা আছে না নাই? ঠিক তেমনি আমরা যারা, প্রিয় ভাইরা, এবার কান দিয়ে মন দিয়ে শোনেন, আমরা যারা এখানে অমুসলিম কেউ নেই, ঠিক না? আমাদের মস্তিষ্ক ফ্রি করতে হবে হেদায়েত পাওয়ার জন্য। মেমোরি মস্তিষ্ক, জার্ম থাকা যাবে না, রাজনৈতিক কোনো জার্ম থাকা যাবে না। আমাদের মস্তিষ্ক, মেমোরিটা থাকতে হবে একদম ফ্রি। তাহলে কোরআন ও হাদিসের আলোচনা শুনলে হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত ভাই রাজনৈতিক কোন জার্ম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় নেতা, তার রাজনৈতিক নেতাকে যদি কেউ মনে করে থাকে, তাহলে এমন তাফসীর মাহফিল আমি বক্তা কেন, খোদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠে এসে ওয়াজ করলেও ওর কপালে হেদায়েত জুটতে পারে না, পারে না, পারে না। চলুন এবার ওখানে যাই। বাইতুল মুকাররমের খতিব হুজুর নামাজ পড়াচ্ছেন, সকল বড় বড় ব্যক্তি নামাজ পড়ছেন। ইমাম সাহেব হুজুর যখন দেখেছেন পিছনে বাংলাদেশের সবচাইতে বড় বড় রাজনৈতিকবিদ নামাজ আদায় করছেন, এই মনে করে ইমাম সাহেব হুজুর লম্বা সূরা কেরাত শুরু করে দিয়েছেন, রুকুর তাসবিহ বেশি বেশি পড়ছেন। কিন্তু যদি পিছনে বড় দায়িত্বশীল ব্যক্তির কোমরে থাকে ব্যথা, তাহলে ইমাম সাহেব যদি রুকু করে লম্বা, অবশ্যই সমস্যা হবার কথা। কথা বলেন না কেন? সমস্যা হচ্ছে। কিন্তু রাগ করে চিন্তা করলেন, 2 টাকার মৌলবি তুই রুকু এত বড় করবি কেন? এই মনে করে ইমামের আগে সোজা হয়ে দাঁড়ায় আছে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, ইমাম ওঠার আগেই যদি কোনো ব্যক্তি রুকু অথবা সিজদা করে, নামাজ হবে তো? প্রিয় ভাই, আর লম্বা কোনো ব্যাখ্যা আপনার কাছে উদাহরণে গেলাম না। তাহলে বাইতুল মুকাররমের খতিবের যে অবস্থা, আপনার ছোট্ট পাঞ্জেখানা নামাজের এই ইমামও যখন নামাজ পড়ায়, ওই নামাজ পড়াইতে যদি ইমাম সাহেব সুবহানা রাব্বিয়াল আ'লা সিজদায় গিয়ে 3 বারের জায়গা 30 বার পড়ে, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, ইমামের আগে সিজদার থেকে মাথা তোলার হিম্মত ও শক্তি তার আছে নাই। যদি রাগ করে তোলে নামাজ হবে নাকি?
নামাজ হবে না, এটি যেমন সত্য ইমামের আগে রুকু অথবা সিজদা করলে নামাজ যেমন ভঙ্গ হয়, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামদেরকে মিথ্যা অপবাদ, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই কারণে আমি আপনাদের কাছে পরিষ্কার হয়ে নিলাম, উলামায়ে কেরামদেরকে সম্মান মর্যাদা ইজ্জত দিয়েছেন আল্লাহ। বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না, ইতিম উম্মত গুলো ইসলাম শিক্ষা গ্রহণ করবে কার কাছে? আল্লাহর রাসূল চুপ হয়ে আছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, কার কাছে শিখবে হুজুর, দয়া করে বলেন। বিশ্বনবী চুপ হয়ে আছেন। ওমর বললেন, হুজুর কথা বলেন। চুপ হয়ে আছেন। হযরতে আলী বললেন, হুজুর কার কাছে ইসলাম শিখবে? ইতিম উম্মতগুলোর মন চাইবে আপনার সুন্দর নুরানি চেহারা দেখতে, তাদের মন চাইবে আপনার সিনার সঙ্গে সিনা মিলাতে, তাদের মন চাইবে হাতের সঙ্গে হাত মিলাতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে চক্ষুটা বন্ধ করে বললেন, ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও সাহাবায়ে কেরাম, জেনে রাখো কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না। ইতিম উম্মত গুলো হক উলামায়ে কেরামদেরকে যে মুহাব্বত করলো, সে যেন আমি নবীকে মুহাব্বত করলো। একজন আলেমের হাতের সঙ্গে যে হাত মিলালো, সে যেন আমার হাতের সঙ্গে হাত মিলালো। একজন আলেমের পিছে যে ইক্তেদা করে নামাজ পড়লো, সে যেন আমি রাসূলের পিছে ইক্তেদা করে নামাজ পড়লো। প্রিয় ভাইরা, এই কথা যেমন রাসূলের মহাসত্য, তাহলে একজন আলেমের হাতে যে হাত করা লাগালো, সে রাসূলের হাতে হাত করা লাগালো। ভালো জিনিস আপনি নেবেন, খারাপটা আপনি নেবেন না। প্রিয় ভাই, পায়ে হাত দিয়ে বলে যাই, উলামায়ে কেরামদেরকে ইজ্জত মুহাব্বত করতে শিখুন, কপাল খুলে যাবে। আর উলামায়ে কেরামের হক কথা শুনে যদি আপনি সত্য মনে করেন, কপাল পড়ে যাবে। একজন শাইখুল হাদিস, একজন আল্লামা, আমি আপনাদের কাছে মুহাব্বতে আন্তরিকতার সাথে উচ্চ আওয়াজে বলি, দাওয়াত করলে করেন, না করলে না করেন, আপনার দাওয়াতের মুখাপেক্ষী আমি শামীম উসমানী নয়। আমি হক কথা বলার জন্য এসেছি আপনার কাছে। হক বললে আমার রব্বে কারীম খুশি, আপনি বেজার, আপনি বেজার হয়ে আমাকে জেলে দিবেন। হক না বললে আমার রব্বে কারীম বেজার, রব্বে কারীম বেজার মানে আমার ঠিকানা জাহান্নাম। আপনাকে ডিসাইড হতে হবে, এখন আপনাকে বেজার করব না আল্লাহকে বেজার করব। আপনি বেজার করে নিয়ে যান জেলখানায়, হাত করা লাগাইয়া। পরিমণির মতো একজন নষ্টা ভষ্টা চরিত্রহীনা, কথা বলেন না কেন, চরিত্রহীনা, মদ জুয়াতারি, বেগানা পুরুষ, লুঙ্গি ড্যান্স, ফষ্টি আর নষ্টি কইরা জামিন পায়। প্রিয় ভাই, প্রিয় ভাই, পায়ে হাত দে বলি, পায়ে হাত দে বলি, পায়ে হাত দে বলি, যেই মানুষের দ্বারা হাজার হাজার অমুসলিম মুসলমান হয়, যেই মানুষের দ্বারা শাইখুল হাদিস তৈয়ার হয়, তাদের কপালে জামিন জোটে না। আমরা মুসলিম, আমরা মুসলিম, শাসক গোষ্ঠী মুসলিম। প্রিয় ভাই, ব্যথার কথা কারে বলবো? সব জায়গায় ব্যথা, মলম দিব কোথায়? বাবা কথা বলা যাবে না প্লিজ। প্রিয় ভাই, চলুন পরিষ্কার একটু হলাম, একটু তাফসীরের দিকে এগোতে চাই। কষ্ট মনে হচ্ছে আপনাদের? চলুন আমরা হক তাফসীর একটু জানার চেষ্টা করি, তাহলে কিছুটা সান্ত্বনা পাওয়া যায়। এটি কেমনে? একজন ব্যক্তির খুব বড় অসুখ, ব্যাধি দেখা দিচ্ছে, যেই ব্যাধির নাম ক্যান্সার। সে তো স্বাভাবিক বাঁচে না, কিছুদিন বেঁচে থাকে। এখন বাবা মা জীবিত অবস্থায় সন্তান ক্যান্সার রোগে আক্রান্ত, বাঁচবে না। সবাই বলছে, ভাই তুই তো বাঁচবি না, বড় টেনশন, খানা পিনা ভেতরে যাই না।
এখন বাবা ভাই এসে বলে, বেটা চিন্তা করিস না, ওই পাড়ার আব্দুর রহিম ক্যান্সার এই রোগের আক্রান্ত হয়েছিল, ভালো হয়ে গেছে, চিন্তা করিস না। সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়, আশার আলো জেগে ওঠে, মুস্কি হাসি দেয়। এই কারণে আপনি আমি আমরা দুঃখ পাবার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। যার ঈমান যত বেশি তার পরীক্ষা হবে তত বেশি। কথা বলেন না কেন? যার ঈমান আছে তার পরীক্ষা আছে, যার ঈমান নাই তার পরীক্ষা। এখন ঈমানের পরীক্ষা কে দিয়েছেন? চলুন আমরা একটু তাফসীর থেকে জেনে নেই। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে? কষ্ট হলে সিগন্যাল দেবেন, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু ইতিহাস থেকে আমরা শিক্ষা নিব না, কোরআন হাদিস থেকে শিক্ষা নিব, ঠিক না? চলুন আমরা যাই, একটু শিক্ষা নিয়ে আসি। একজন নবী, নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা নিজের সন্তানের মতো লালন পালন করলো। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালাম যুবক, টকবগে যুবক, কে যুবক? তোমার আমার মতো টকবগে যুবক। এই যুবক মানুষটাকে দেখে জুলাইখা উন্মাদিনী হয়ে গেছে। তার চরিতার্থ করার জন্য, চরিত্র নষ্ট করার জন্য গায়ের কাপড় খুলে ফেলেছে, খাস কামরায় নিয়ে গেছে, বড় বড় লক লাগাইছে গেটের মধ্যে, লাগাইয়া রুদ্ধদ্বার বৈঠক করছে। ডাক দিয়ে বললেন, ইউসুফ, আমার বড় খাহেশ, বড় ইচ্ছা, তোমাকে নিয়ে মনস্বাসনা পূর্ণ করব। যুবক, তুমি তো বলতে, বাহ, এমন সুযোগ পেয়েছি জীবনে তো আর আসবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি না। না না। জুলাইখা বললেন, দীর্ঘদিন পর্যন্ত তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, আজকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, সমস্ত দরজার মধ্যে আমি লক করে দিয়েছি, এই চাবি তো আমার কাছেও নাই, তুমিও পালাতে পারবে না। আমার দিকে তাকাও, তাকাও, তাকাও। তিনি তাকাই নাই, মাথা নত করে চুপ হয়ে আছেন। আসমানের দিকে একটু তাকাইছেন, তাকায়া বলেছেন, আল্লাহ তোমার মদদ চাই, সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখছেন, দেখছেন, দেখছেন। কি করে? শেষ পর্যন্ত যখন জুলাইখা কাপড়টা খুলবে, খুলে ফেলেছে, তাকাও, চিন্তা করেছেন, না না না, আমার রব্বে কারীম তো সেই রব, যেই রব অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমার রব তো নেই, দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। আল্লাহু আকবার। রব্বে কারীমের প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস রেখে এবার দৌড় দিয়েছেন তার কাছ থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য। আল্লাহ শুধু দেখতেছেন, দেখি পয়গম্বর কি করেন। এত জোরে দৌড় দিয়েছেন, দরজা পর্যন্ত যাইতে দেরি, কুদরতওয়ালা দরজা খুলতে দেরি করে না। প্রথম দরজা খুলে গেল, দ্বিতীয় দরজা খুলে গেল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দরজা খুলে গেল। সামনে দেখে আজিজ মিসর রাজা সামনে দাঁড়ানো। কি খবর? জুলাইখা বলে, দেখেন আমার কি অবস্থা, আমার বাচ্চা চরিত্রহীন, আমার কি করছে দেখেন, আস্তাগফিরুল্লাহ, কি করছে দেখেন। এমন অভিনয় কান্নার, এই চরিত্রহীন আমাকে দীর্ঘদিন ডিস্টার্ব করতেছে, এমন ভাবে অভিনয়, বাস্তবসম্মত অভিনয়, মনে হলো মহাসত্য। এত সুন্দর করে বলছে, কাঁদছে আর বলছে। ইউসুফ আলাইহিস সালাম বাকরুদ্ধ হয়ে গেছে। আশ্চর্য কথা, আমি কি করলাম আর কি হচ্ছে এটি? রাজার হাল স্বর্গে ভয়, রাজার হাল, কথা বলেন না কেন? স্বর্গে ভয়। রাজা যা বলে, পাওয়ারফুল ব্যক্তি যা বলে তাই হয়। কথা বলেন, তাই হচ্ছে। জুলাইখা তখন এমন কথা যখন বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম শুধু বলেছেন, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। কর্ণপাত করেছেন আজিজে মিসর। শেষ পর্যন্ত তাকে জেলে বন্দী করা হলো এক অপরাধে। 10 বছর না কত বছর? 10 বছর, মতান্তরে 12 বছর জেল খেটেছেন ইউসুফ আলাইহিস সালাম। মিথ্যা অপবাদ দিয়ে, নারী ধর্ষণ অপবাদ দিয়ে। ইতিপূর্বে যত নবী রাসূল জেলে গিয়েছেন সকলের অপবাদ ছিল নারী ধর্ষণ, নারী কেলেঙ্কারি, নারী ধর্ষণ। কথা বলেন না কেন?
জেলখানার থেকে আল্লাহ পাক বের করেছেন বীর বেশে, বীর বেশে, বীর বেশে, বীর বেশে। জেল খেটেছেন, জেল থেকে বের হয়েছেন, আল্লাহ রাষ্ট্রনায়ক বানিয়েছেন। আমার বাংলাদেশেও জুলাইখার অভাব নাই, অভাব নাই, অভাব নাই। ওলামায়ে কেরাম জেলে ঢুকেছেন, আগামী দিনের সূর্য ওলামায়ে কেরামদের সূর্য কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষের শক্তিকে কখনো জুলুম অত্যাচার করে ডাবানো যায় না। তাওহীদের পক্ষের শক্তি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঈমানি পরীক্ষা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি পাস করে জান্নাত পাবেন, পরীক্ষায় যদি ফেল করেন জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আয়াতে কারীমার মধ্যে যেই কথার উল্লেখ করেছেন, আপনাদেরকে কিছু সময়ের জন্য আবার সেই গোরের কথাতে চলে যেতে চাই, এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই তাফসীর বোঝার আগে ইমাম গাজ্জালী উল্লেখ করেন, মনে আছে আপনাদের? ইমাম গাজ্জালী উল্লেখ করেন, ও ইমাম শিরিন, এই মানুষগুলো জান্নাতে যাবে, জান্নাতে থাকবে, জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। শোনো, বলে কি? বলে একজন মায়ের কলিজার টুকরো সন্তান আর মার সম্পর্ক কেমন? বলে খুব সুমধুর। আবার সম্পর্কটা কেমন? বলে দূরত্ব। অনেক সন্তান আছে বাবা মা ছাড়া কিছু বোঝে না, অনেক সন্তান আছে বাবা মাকে সহ্য করতে পারে না। একজন সন্তান তার বাবা মাকে ভালোবাসে অতদিন পর্যন্ত, বেশি বিয়ে করেনি যতদিন পর্যন্ত। বিয়ে করার পর আস্তে আস্তে বাবা মার মোহাব্বত কমতে থাকে, কমতে থাকে। কথা বলে না কেন? না সরি, পীরগঞ্জের মানুষ কি এরকম হয় না বোধহয়? বাবা মার প্রতি মোহাব্বত বৃদ্ধি পেতে থাকে। কতদিন বিয়ে করেনি, যতদিন। বিয়ে করার পর শরীরের রূপ পাল্টিতে থাকে, পাল্টিতে থাকে, পাল্টিতে থাকে, পাল্টিতে থাকে। এক পর্যায়ে এমনটাই রূপ পাল্টে গেল, এই সন্তান বাবা মাকে আর সহ্য করতে পারে না। একদিন মাকে এমন মার মারছে, মার শরীরটা ফেটে রক্ত বের হয়ে গেছে। মা দুরু দুরু করে তাড়িয়ে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন চলে যায়। খোকার দিকে মা অপলক দৃষ্টিতে তাকায়। খোকা তাকায় না, তাকায় না। একদিন স্বপ্ন যোগে দেখে তার মা কাকুতি মিনতি করে বিনয়ের সাথে কাঁদতেছে আর বলতেছে, বেটা খোকা, বেটা খোকা, বেটা খোকা। স্বপ্নটা যখন ভেঙে গেছে, দিলটা নরম হয়ে গেছে। মার বুকে বড় যে ব্যথা, বড় যন্ত্রণা, আমার সন্তান দূরে চলে কেন গেল? এই বলিয়া মনের গোসা মনতে রেখে চুপ হয়ে আছে। সন্তান দূর থেকে বলে, মা, ও মা, মা গো, মা, তোমার পায়ে ধরি মা, আমি তোর খোকা, ভুল করেছি, মাফ করে দে মা। মা, মা, ও তোর পা ধরি, মাফ করে দে। বলার বাচন ভঙ্গিও ভালো আছে। খেয়াল করে দেখবেন, একই মুখে একরকম কথা, আরেকজন ওই মুখ দিয়ে আরেক রকম কথা বলে। এই মুখের কথা কেউ খায়, কেউ গুস্সা করে। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মধুর কণ্ঠ দিয়ে মা, মা, মা। ও বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, যাদের মা নাই, বাবা নাই, একটা ফোঁটা চোখের পানি বাবা মার জন্য ছেড়ে দাও। খুব লম্বা সময় তাফসীর হবে না, 12টা পর পরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমার মূল তাফসীর আমি রেখে আসছি হুয়াল্লাযী থেকে, একটু পরে যাচ্ছি। আপনাকে একটু সান্ত্বনা দিয়ে আসি কোরআন দিয়ে। তা না হলে তো মানুষ ব্যবসা তো লাভের জন্য করে, যেই ব্যবসায় লস ওই ব্যবসা জাতি করতে চায় না। কথা বলেন না কেন? এই জন্য আমরা তো লাভের জায়গায় বসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, মা, মা, মা ডাক দিয়েছে।
মা হাতটা বাড়ায়া বলে, খোকা মা আই বেটা, খোকা আই বেটা, মা আয় আবার বুকে আয়। ইমাম গজ্জালি ডাক দে বলেন, ইমাম শিরিন, দুনিয়ার একজন মা তার সন্তানকে এত গালি খাবার পর, মার খাবার পর, নির্যাতিত হবার পর মা বলে ডাক দিলে মা মাফ করে দেয়। আর রব্বে কারীম নাপাক এক ফোঁটা পানির থেকে সুন্দর করে বানিয়েছেন, সেখান থেকে হাড় হাড্ডি দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, যেগুলো ব্যাখ্যা করলাম। এত কিছু দিবার পর আল্লাহ পাক ডাক দে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দে বলেন, ও আমার নাফরমান বান্দা, আমার গুনাহগার বান্দা, তুমি সুদি কারবার করেছো। আপনাদের দেখি সুদি কারবার আছে নাকি? কথা বলেন না কেন? আছে নাকি? ঘুষখোর আছে নাকি? জেনাকার নাই? চোর ডাকাত, দুর্নীতিবাজ, বড় বড় লম্পট ডাকাত, কথা বলেন। যদি থেকে থাকো, আল্লাহ ডাক দে বললেন, শোনো, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক দাও। আল্লাহ ডাক দাও বলে, গোলাম তুমি কি পরিমাণ গুনাহ করেছো? উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় কত বড়? মদিনাতে যারা গিয়েছেন তারা দেখেছেন উহুদ পাহাড় কত বড়। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, নাকি 7 সমুদ্র পরিমাণ গুনাহ করেছো, পাপ করেছো? ও গোলাম, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহ বলে ডাকো, আল্লাহ বলে ডাকো। আপনি ডাক দিয়েছেন আল্লাহ 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 আল্লাহ, মাফ করে দে মাওলা, মাফ করে দে, মাফ করে দে। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দে বলেন, এবার আল্লাহ পাককে মুসা পয়গম্বর একদিন ডাক দে বললেন, আল্লাহ আপনি তো যেই কোরআন দিলে জিন যায়, যেই কোরআন দিলে লাউ গাছের পোকা যায়, ওই কোরআন বাংলাদেশের পার্লামেন্টে ঝুলাইলে ওই দেশে দুর্নীতিবাজও চলে যায়। কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসা পয়গম্বরকে আল্লাহ ডাকতে বললেন, আল্লাহ মুসাকে ডাকতে বললেন, মুসা তুমি কি মনে করো? বলে, আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন আর কি কারোর সাথে এমনি কথা বলবেন? আল্লাহ পাক ডাকতে বললেন, মুসা আপনি কোথায়, আমি কোথায়, তাকান আমার দিকে। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি কথা বলেছেন, ঠিক কি না? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যে কুরআনুল কারীমে মুসা পয়গম্বরের কথা সবচেয়ে আল্লাহ পাক কি ভাইবা ছিল, ওটা কি বিসিএস ক্যাডারের পরীক্ষা? বলে না। কি পরীক্ষা? বলে ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। যেই নবীর ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহকে যখন বলেছেন, আল্লাহ বলে, আপনি কোথায়, আমি কোথায়? বলে, আমি হব পাহাড়ের পাদদেশে, আপনি হবেন চূড়ায়। আল্লাহ ডাকতে বলেন, মুসা না না না, ৭০ আলফা হিজাব, ৭০ আলফা হিজাব। ও মুসা, আপনি বললেন আমি চূড়ায়, আপনি নিচে না। আপনার আর আমার এইরকম ৭০,০০০ পর্দার ব্যবধান, ৭০,০০০ পর্দার ব্যবধান। ৭০,০০০ পর্দার ওপারে আমি আল্লাহ, এপারে আপনি মুসা। জোরে কন্না আল্লাহু আকবার। ৭০,০০০ পর্দা, তাহলে পর্দা কি খুব ঘন ঘন কিনা? আল্লাহ বললেন, কুল্লু হিজাবিন আলফা সানা। এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব ১০০০ বছরের রাস্তা। ৭০,০০০ পর্দার ব্যবধান, কিন্তু এই জমিনের পর্দা আর এই পর্দার দূরত্ব ১০০০ বছরের রাস্তা। তাহলে এইরকম ৭০,০০০ পর্দার ওপারে আল্লাহ, এপারে মুসা। এবার আল্লাহ পাককে মুসা বললেন, তাহলে আপনি ডাইরেক্ট কার সাথে? বলে, উম্মাতুন আহমদ, উম্মাতুন আহমদ, উম্মাতুন আহমদ, মুহাম্মদ নবীর উম্মত। আল্লাহ আপনি
কি করবেন? আমার সঙ্গে যেইভাবে কথা বলছেন ওইভাবে কি বলবেন? বলে আপনার আমার পর্দার ব্যবধানের পর তো কথা, আর উম্মাতুন আহমদ মুহাম্মদ নবীর উম্মত আর আমি আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই, পার্টিশন নাই, পার্টিশন নাই। ইদহুম ইয়াসজুদুন, ইদহুম ইয়াসজুদুন। উম্মতে মুহাম্মাদি শুধু সেজদা দিবে, সেজদা দিবে, সেজদা দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? উম্মতে মুহাম্মাদি শুধুমাত্র একটা সেজদা দিবে, দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ফেরেশতাদের ডাক দেয়, বলে ও ফেরেশতারা আ'লা কারে বলে? কারে বলে? বলে রব্বে কারীম আপনাকে বলে। ও ফেরেশতা আমার বান্দা কি চাই, কি চাই, কি চাই, কি চায়? বলে আপনাকে খুশি করতে চায়। আমাকে খুশি করে তারা কি চায়? বলে জান্নাত প্রার্থনা করে, জান্নাত চায়, জান্নাত চায়। কি চায়, কি চায়? বলে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামের বিভীষিকাময় আযাব থেকে বাঁচতে চায়। বাবা মা যদি জাহান্নামের মধ্যে পড়ে থাকে কবর জগতে, তারা সেখান থেকে বাবা মাকে পরিত্রাণ চাই, পরিত্রাণ চাই। প্রিয় ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যাচ্ছেন, দিলটাকে নরম করে দেন, একটা ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য ছাড়েন। ঈমান যদি আপনার থাকে, চোখে পানি একটা ফোঁটা বের করেন, জীবনের গুনাহ মাফ হবে, চিরদিনের জন্য জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দিবে। আল্লাহর রাসূল যখন মেরাজে যান, কিছু দূর যাবার পর জান্নাতের সুঘ্রাণ, প্রশ্ন হলো জান্নাত তো রাসূল এখনো দেখেন নাই, সুঘ্রাণ পাইলো কেমনে? হাসান হুসাইন বিশ্ব নবীকে একদিন বললেন, নানু ভাই, সকলের নানা নানি নতুন নতুন সন্তানদের নাতিপুতিদের জামা কাপড় দেয়, তুমি তো কিচ্ছু দিতে পারলা না। বিশ্ব নবী চোখের কোণার মধ্যে পানি। জিবরাইল এসে বললেন, আল্লাহর প্রিয় হাবিব চোখে পানি কেন? বলে আমার নানু ভাই জামা চাইছে, আমার কাছে কোনো টাকা নেই। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, যান যান যান, জান্নাতের 2টা পোশাক নিয়ে যান। 2টি পোশাক থেকে জান্নাতের যেই সুঘ্রাণগুলো বিশ্বনবী পেয়েছেন, বিশ্বনবী পেয়েছেন, এই ঘ্রাণটা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ওই ঘ্রাণ পাওয়া যায়। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে ঘ্রাণটা আমি পাইতেছি, এই ঘ্রাণটা তো জান্নাতের ঘ্রাণ। কেমনে বুঝলেন? বলে হাসান হুসাইনের জান্নাতের জামাত থেকে এই ঘ্রাণ পেয়েছিলাম, এই ঘ্রাণ পেয়েছিলাম। সেই জ্ঞান পাই কেন? কেন বলে বলার সময় নাই, বলার সময় নাই, চলেন আমরা চলে যাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার হাবিব জানতে চেয়েছে, তুমি জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও। এবার বললেন, ওগো আল্লাহর পেয়ারা হাবিব, এই ঘ্রাণ কোত্থেকে আসতেছে তাকে জানেন? বলে না, এই ঘ্রাণ একটা মহিলার কবর থেকে আসতেছে, কবর থেকে আসতেছে, কবর থেকে আসতেছে, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। কেমনে? কেন? 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 একটু পরে আপনাদেরকে সর্বশেষ বলি কেন। এতটুকু জিবরাইল বললেন, ইমানি পরীক্ষায় গোল্ডেন প্লাস মার্ক পেয়েছে। ইমানি পরীক্ষায় মেয়েটার অবস্থান কি? কোনো রাজা বাদশার মেয়ে, কোনো বড় ধার্মিক, কোনো ধনাঢ্য ব্যক্তি, কোনো প্রভাবশালী মানুষ বলে না। তবে কি বলে? চাকরানি, চাকরানি, কাজের মেয়ে, নাম তার মাস্তা, 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 মাস্তা। একজন কাজের মেয়ে, একজন কাজের বুয়া। এই কাজের মেয়ে এমন কি করলো যার জন্য জান্নাত থেকে সুঘ্রাণ আসতেছে, দুঃখিত কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ও জিবরাইল কতক্ষণ ঘ্রাণ থাকবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ঘ্রাণ আসতেই থাকবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযহুম ইয়াসজুদুন। বান্দা যখন সিজদায় পড়ে যায়, সিজদায় পড়তে দেরি, আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা তাহলে তোমরা কি বলো? জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। সিজদায় যখন পড়ে গেছে, আমার ইতিম উম্মত, 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 এই উম্মতের জন্য আমার হাবিবকে বলেছিলাম, হাবিবুল্লাহ আপনাকে বেইজ্জতি
করব না, আপনাকে আমি ছোট করব না, আপনাকে কোনোদিন লজ্জা দেব না। আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আদম সফিউল্লাহ নফসি নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, ঈমানি পরীক্ষা দিতে গিয়ে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হলো। কি পরীক্ষা, কেন আগুনে যেতে হলো, কেন আগুনে যেতে হলো, কি কারণ, দোষটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, কোন ব্যক্তির পূজা করা যাবে না। কথা বলেন না কেন? আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, ব্যক্তির পূজারি বন্ধ করো। কথা বলেন। কিন্তু আমরা আল্লাহর দাসত্ব করি না, নামাজে নাই, রোজাই নাই, হজ ফরজ হইছে, 28 সালে যাব, তুই 28 দিন বাঁচবি কিনা তোর গ্যারান্টি কি? 28 সালে তোর 28 সেকেন্ডের গ্যারান্টি নাই। 28 সালে যাব, হুজুর নিয়াত করছি, এখন 22 থেকে 28 পাইতে লাগবে 6 বছর। 6 বছর শুধু মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে কে মোরগের রানকে পেট মোটা করবে? তাই কথা বলে না মুসলমান? ও মুসলমান, কথা আপনাকে শিক্ষা যতটুকু দিচ্ছি, গভীর মনোযোগ, বাস্তব শিক্ষা। শেষ পর্যন্ত নমরুদ তাম পৃথিবীর একজন প্রেসিডেন্ট, তাম পৃথিবীর প্রেসিডেন্সি পাওয়ার 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক দিয়েছিলেন, 2 জন তাওহীদের পক্ষে, 2 জন শয়তানের পক্ষে জালেম। 2 জন ছিল তাওহীদের পক্ষে, বাচ্চা সুলাইমান, বাচ্চা যুলকারনাইন। তাওহীদের পক্ষে বিপক্ষে ছিলেন বাচ্চা নমরুদ, বাচ্চা বখতে নাসর। নমরুদ শেষ পর্যন্ত মুসলিম জাতির পিতা, তাওহীদের পক্ষে কথা বলার জন্য এমন জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করে দিল। শেষ পর্যন্ত বললেন, নমরুদ তুই যত আমাকে জুলুম করিস না কেন, আল্লাহর রাস্তায় থেকে এক চুল পরিমাণ পেছনে হটার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত আগুনে। প্রিয় ভাইরা, বিবেকটাকে খোলেন। মুসলিম জাতির পিতা আগুনে কেন? ঈমানের উপর অনল অবিচল থাকার কারণে। কথা বুঝে থাকলে জোরে বলতে হবে, ঠিক কিনা? আগুনে। আপনি কি ইসলামের জন্য আগুনে পড়ছেন? কথা বলে না। আগুনে যাওয়া লাগছে, হাত কেটে ফেলছে, ছিঁড়ে ফেলছে না। প্রিয় ভাইয়েরা, আগুনে আগুনে আগুনে। ফেরেশতারা বলেন, ও আল্লাহর খলিল, আগুনে যাচ্ছেন কেন? আমরা তো আছি, শুধু বলেন। উপরওয়ালাকে বলি। মুসলিম জাতির পিতা এবার বললেন, কেন? আমি আগুনে যাই, আমার আল্লাহকে দেখে না। আমার আল্লাহ যখন দেখে আমি আগুনে যাই, এরপরে যদি আল্লাহ ব্যবস্থা না নেয়, প্রমাণ হলো আমাকে আগুনে পড়ে আমার রব্বে কারীম আমার প্রতি খুশি। কথা বলেন। আমার প্রতি যেহেতু খুশি, আমি তোমাদের মাধ্যমে চাইবো কেন? এতটুকু ঈমানের দৃঢ়তা দেখে, গভীরত্ব দেখে আল্লাহ পাক বললেন, ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন পরীক্ষায় পাশ করেছে আমার খলিল, খবরদার খবরদার বেয়াদবি করবি না। নমরুদ বলে, কিরে আগুন পুরিস না কেন? তোর শক্তি কি কমে গেল? আগুন বলে, আইসা দেখ পাওয়ার আছে কিনা। আই বেটা, পারি কিনা দেখ, খালি তো 14 গোষ্ঠী সাফ করে দেব। কথা বলে না কেন? আমরা দেখেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আগুন দাও দাও করে জ্বলছে। দ্বিতল ভবনে হাফেজিয়া কওমি মাদ্রাসার মসজিদ, আগুন জ্বলে নাই। গোটা ভবন পুরে সাফ। দ্বিতল ভবনে মসজিদ আর কওমি হাফেজি মাদ্রাসা, কোরআনের পাখি। এক জায়গার মধ্যে আগুন ঢোকে নাই। তাহলে বোঝা গেল আগুনও কারো না কারো কথা মতো চলাফেরা করে। চাকু কারো কথা মতো কাটাকাটি করে। তা না হলে মানুষের গলায় ধরলে ফ্যাঁস দিলে মারা যায়, ইসমাইল মরে নাই। প্রিয় ভাইরা, কষ্ট হয় আপনাদের? আমি তো তাফসীর করি, এখন আমি তো বানানো কিচ্ছা কাহিনী একদম আমার অভ্যাস নাই। প্রিয় ভাইরা, বানানো কাহিনী আমার অভ্যাস নাই। কাহিনীর ওয়াজ, টিকটক ইত্যাদি হাসাহাসি করলে খুব মজা। আরে একটা হুজুর রে ওয়াজ করলো ফাটার ফাটি, কি হলো? হাসতে হাসতে পেশা বেড়ে গেছে। এটা ওয়াজ, এটা কৌতুক।
কথা বলে না, এটা কৌতুক, একটা কৌতুক, এগুলো ওয়াজ নয়। তাফসীর মাহফিলের নামে ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। ওলামায়ে কেরাম যদি ভাবতো যে একটা মাহফিলের বরাদ্দ কতটুকু, আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে মিনিমাম 1 লক্ষ টাকা খরচ করেছে, মিনিমাম মোতাবেশা বুঝুর করে 1 লক্ষ টাকা সম্ভবত খরচ হয়েছে। মাহফিল চলছে মাত্র অনলি 3 ঘন্টা, অনলি 3 ঘন্টা। আগে তো লোক আসবে না, দ্বিতীয় বক্তা থেকে একটু লোক আসে, প্রধান বক্তার আসে, ঠিক না? 3 ঘন্টা 1 লক্ষ টাকা, ছোট মাহফিল। তারপর আপনি এখন বিয়া করেন, ভাগ করেন 180 মিনিট, 180 মিনিট না 3 ঘন্টা 318, 180 মিনিট ভাগ 1 লক্ষ টাকা আপনি দিয়ে দেখেন প্রত্যেকটা মিনিট কত খরচ হয়। এই বেহুদা বাজে রং তামাশা, কৌতুক, এগুলো দেখার জন্য মানুষ আসে? মানুষ আসে সঠিক তাফসীর শোনার জন্য। মানুষ শুনবে কিনা এটা আমার বড় কথা নয়। একজন ভালো ডাক্তার কাকে বলে জানেন? এফসিপিএস এফআরসিএস করে একজন ডাক্তারের আগে দেখে যার পদ পদবি কি আছে, দেখার পর ডাক্তারের কাছে একজন রোগী পেশেন্ট যায়, যাবার পর ডাক্তার কি করেন? বলে ব্লাড টেস্ট করেন, প্রস্রাব পায়খানা টেস্ট করেন, আল্ট্রাসোনোগ্রাফি করেন, এক্সরে করেন, এগুলো সব মিলে খরচ হয় 3000। পক্ষান্তরে ডাক্তার রিপোর্ট দেখার পর প্রেসক্রিপশন করতেছে, প্রেসক্রিপশন কমপ্লিটলি মেডিসিন খাইতে টাকা লাগে মাত্র 300 টাকার ঔষধ খেয়ে রোগ ভালো হয়ে যায়। এখন রোগী যদি বলে ডাক্তার আমি এই ট্যাবলেট গুলো খুব তিতা, আমি খাবো না, ডাক্তার কি পেশেন্টকে জিজ্ঞেস করবে নাকি যে তুমি তিতা ওষুধ খাবা কিনা? বরং ভালো ডাক্তার এর অসুখ ভালো করার জন্য তিতা হোক, আম্বল হোক আর টক হোক, যাই হোক না কেন, উনি রোগ নির্ণয় করে অসুখটা দ্রুত ভালো করার জন্য ওনার গতিতেই প্রেসক্রিপশন করবেন। এ হলো অরিজিনাল আদর্শবান ডাক্তার, রোগীকে জিজ্ঞেস করে নয়। এটি যেমন সত্য, ঠিক তেমনি উলামায়ে কেরাম দেখবেন ব্যক্তি, সমাজ, দেশ ও জাতি কোন রোগে আক্রান্ত হয়ে যতটুকু ঈমান আছে ঈমানকে বিনষ্ট করছে তার উপর প্রেসক্রিপশন করবে, জাতিকে খুশি করার নয়, জাতির রোগটাকে ভালো করার জন্য। প্রিয় ভাইরা, এজন্য হক কথা সুর যদি কারো নাও থাকে, ভালো যদি কথা বলনেওয়ালা হয়, তাকে দাওয়াত করা দরকার। আমাদের হক যখন বলতে মানুষ শুরু করবে তখন এগুলো টিকটক মার্কা আউট হয়ে চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো এটার পার্টির লোকই বেশি, যার জন্য কয় টাকাই দেবো না, ও কানা লাগবে, কথা বলে না। মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, আপনাকে শিক্ষা দিচ্ছিলাম। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি নাফসি, মনে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি নাফসি, ইসমাঈল নাফসি, ইয়াহইয়া নাফসি, মুসা নাফসি, হারুন নাফসি, ঈসা নাফসি, জাকারিয়া নাফসি নাফসি, ইয়া নাফসি। বাবা বলবে নাফসি, মা বলবে নাফসি। আল্লাহ পাক বেচারা শুনে বসা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। প্রিয় ভাই, পায়ে হাত দে বলে যাই, পায়ে হাত দিলাম। আমি শামীম ওসমানী, আল্লাহর ঘর অনেকবার স্পর্শ করার সুযোগ করে দিয়েছেন। আবারও যদি আপনাদের দোয়া আল্লাহ কবুল করেন, রমজানে আবারও থাকবো ইনশাআল্লাহ। পায়ে হাত দিয়ে বলি, উদ্দেশ্য প্রণোদিত নয়, বরং জাহান্নামগামী ভাই আপনাকে জান্নাতের পথ দেখানোই আমার মাকসাদ, উদ্দেশ্য। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বশীলের সবচাইতে বড় দায়িত্বশীল আমার প্রধানমন্ত্রী। 18 কোটি মানুষের দায়িত্বশীল সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। প্রিয় ভাই, আপনি মন্ত্রী, আপনিও দায়িত্বশীল, জিজ্ঞাসিত হবেন। চেয়ারম্যান, মেম্বার, আমরা সমাজ সেবক, বাড়ির গৃহস্থ, আমি শামীম ওসমানী, সকলেই দায়িত্বশীল। নবী রাসূলকে জিজ্ঞাসা করবেন তার কওম, তার জাতি, আমারে বাঁচান বাঁচান। নবী রাসূল বলবেন নাফসি নাফসি।
নাফসি, কি হবে আমার, আমার কি হবে, আল্লাহ আমার বাঁচাও। একজন মানুষ, তাকার আবার থেকে একজন মানুষ ইতিমের মতো ডান সাইড থেকে মৃদু আওয়াজে বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার রাসূল দয়াল নবী বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। হাবিবুল্লাহ কি চান? বলে আমি যখন দুনিয়াতে ছিলাম বারবার কেঁদেছি আর বলেছি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আই রব্বি করিম, আমার উম্মত। ফাতেমা এসে বললেন, বাবা আমার আমল 50% আমি উম্মতের জন্য দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক বললেন, আমার 4 ভাগের 1 ভাগ আমি উম্মতের জন্য দিয়ে দিলাম। রাসূল বললেন, লা, আমার উম্মত, উম্মত, আমার উম্মত। এই এত বড় একজন বিশ্ব নেতা রাহমাতাল লিল আলামিন, প্রিয় ভাইরা, একদম শেষ পর্যায়ে চলে আসছে, একটু ধৈর্যটা ধরেন। এত বড় পাওয়ারফুল একজন লিডার, একজন নেতা, সাইয়্যিদুল মুরসালিন, কত বড় নেতা হলে এই কথা বলতে পারে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এই মানুষটা অতদিন পর্যন্ত জাতির কাছে ভালো ছিল যতদিন পর্যন্ত তেনার বক্তব্যে লক্ষ্য উদ্দেশ্য ছিল না, যতদিন পর্যন্ত তেনার টার্গেট মিশন ছিল না, ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল খুব ভালো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা বললেন, আল আমিন আস-সুদুক, বাবা চালাও, মুরগির রান খাও, গরুর গোশত খাও, দুম্বার গোশত খাও, উটের গোশত খাও, যা চাইবে তাই পাবে, যেভাবে চলছে তুমি চালাও, 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 চালাও। যেদিন লক্ষ্য উদ্দেশ্য আর মিশনের কথা বলেছেন, আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য। সেদিন ওই সমস্তই মানুষগুলো বলেছে, তুমি মিথ্যুক, তুমি ধোঁকাবাজ, চরিত্রহীন, তুমি নারী ধর্ষণকারী, তুমি একজন পাগল। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আপনি সাক্ষ্য দিলেও ঠিক, না দিলেও ঠিক, প্রমাণ আল্লাহর কোরআন সূরাতুল কলাম। এই কথা যখন বলেছেন, হক কথা বললে আপন বাবা মাও শত্রু হয়, কথা বলে না? হক কথা বললে আপন চাচা চাচি পর্যন্ত জাতীয় দুশমন হয়। আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার জন্য হাতের কাপড় জড়াইছেন। তাকান, হাতের কাপড় জড়াইছেন, ব্যক্তির নাম আবু লাহাব, রাসূলের আপন চাচা, যেই চাচা নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। ওই চাচা শেষ পর্যন্ত কি করলেন? আবু লাহাব রাসূলকে মারার জন্য দাঁড়িয়ে গেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন সকল মানুষ যখন মারার জন্য তেরে আসতেছে, মনে মনে চিন্তা করছে, আমার আপনজন, আমার চাচারা আছেন, ওনারা হয়তো আমাকে রক্ষা করবেন, আমাকে একটু হলেও রক্ষা করবেন, আমার পক্ষাবলম্বন করবেন। চাচার দিকে ইতিমের মতো তাকিয়ে আছেন। রব্বে কারীম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার হাবিব ওর দিকে তাকাই কেন? আমার হাবিবকে আমার দিকে তাকাতে বলেন, আমি আল্লাহ আমার হাবিবের চেহারা দেখতে চাই, দেখতে চাই। হাবিবুল্লাহ, আপনি চিন্তা করবেন না, ওদের সঙ্গে আছে শক্তি, ওদের সঙ্গে আছে বিজিবি, ওদের সঙ্গে আছে সেনা, ওদের সঙ্গে আছে নৌ, ওদের সঙ্গে আছে র্যাব, ওদের সঙ্গে আছে পুলিশ, কিন্তু নাই শুধু আমি আল্লাহ। আপনার সঙ্গে র্যাব নাই, পুলিশ নাই, বিজেপি নাই, সেনাবাহিনী নাই, নৌবাহিনী নাই, বিমান নাই, কিচ্ছু নাই, আপনার সঙ্গে আছি আমি আল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চোখের কোণায় পানি। জিবরাইলকে আল্লাহ পাক বললেন, যান গিয়ে আমার মুসা পয়গম্বরের জীবন বৃত্তান্ত জানিয়ে দেন। মুসা আলাইহিস সালাম একই পয়গম্বর, মুসা আলাইহিস সালাম একই কায়দায়। ফেরাউন যখন দীর্ঘ 38 বছর ক্ষমতার মসনদে বসা, মনে রাখবেন একজন মানুষ দীর্ঘদিন ক্ষমতার মসনদে বসে থাকলে সে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়। জনগণের চোখের বাঁচা পেটের ক্ষুধা তারা বুঝতে পারে না। এইরকম অন্ধ হয়ে গেছে ফেরাউন। শেষ পর্যন্ত তার প্রধান উপদেষ্টার নাম ছিল হামান টাকলা। কথা কয় না? হামান টাকলা। যাদের মাথায় চুল থাকে না তাদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় টাকলু, টাকলা বা টাক্কু।
টাকলার মাথায় শুধুমাত্র কুট বুদ্ধি আর সুট বুদ্ধি, ভালো কোনো বুদ্ধি নাই। সেই মতাদর্শের মানুষ আজকেরও দুই একজন টাকলা আমরা দেখি, ওই টাকলুর যে অবস্থা এই টাকলুই একই অবস্থা। তাই বলে আপনাদের এলাকার বা আমার বাংলাদেশের কথা বলিনি, অন্যান্য দেশের কথা বলতেছি। কথা বলে না, কথা বলে না। প্রিয় ভাইয়েরা আমার, সেই টাকলু মধ্যে যেন ফেরাউনকে বলল, শোনো, দীর্ঘদিন আমরা ক্ষমতায় যা বলবো তাই হবে, কারণ বিরোধী দল নাই। কথা বলে না। কি করতে চাও? বলে আনা রাব্বুকুমুল আ'লা, শিক্ষানীতির পরিবর্তন করো আর তোমাকে বড় খোদা বানায় দেব। মনে রাখবেন ভাই, কষ্ট হচ্ছে না, মনে রাখবেন, একজন মানুষ যদি ভালো হয় আর তার উপদেষ্টা রাম আর বাম হয়, কথা বুঝাইতে পারলাম না। মানুষ ভালো, লেকিন ডানে বামে উপদেষ্টাগুলি রাম আর বাম, তাহলে ওর ইমানের 12টা বাজায়াই দিবে, তাহলে ওর প্রতীকেও নদীর সমুদ্রের তলদেশে ডুবাইয়া ছাড়বে। প্রিয় ভাইরা, হামান টাকলা বললেন, আপনি বড় খোদা। পয়গম্বর মূসা বললেন, তোর মতো জানোয়ার কোনদিন খোদা হতে পারে না। তাই নাকি? বলে হ্যাঁ। গ্রেফতার করা হলো, জেলে বন্দি করলো। তাকান আমার দিকের বাস্তবতার সঙ্গে মিলান। দাওয়াত একজনে দেওয়া লাগতো না শামীম ওসমানীকে। পড়াশোনা শিখছি দাওয়াত খাওয়ার জন্য নয়, আপনার তাফসীর করার জন্য আসতে হবে। ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব থেকে আপনার কাছে আসছি। ডাকবেন তো আসবো, ডাকবেন না তো একদমই আসবো না। আমার বলার জায়গা আছে, নির্দিষ্ট জায়গা থেকে কথা বলবো, তা না হলে আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলবো। এই পৃথিবীর 750 কোটি নয় 800 কোটি মানুষ আমার বক্তব্য শুনবে। আমারও নিজস্ব জায়গা আছে। প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালামকে জেলে বন্দী করা হলো। জুলুম অত্যাচারের শেষ নেই, এত নির্যাতন শেষ। আল্লাহ পাক বললেন, মূসা কেমন আছেন? কই আপনার কথা বলতে গিয়ে আমি জেলে, যদি জানতাম এরকম কষ্ট হবে আমি দাওয়াতের তাবলীগের কাজই করতাম না। আপনার কথা বলতে গিয়ে আমি জেলে আর আপনি আরশে আজিমে, আমি খুব কষ্ট পাচ্ছি। আল্লাহ পাক বললেন, আপনার কষ্টর পরে আমি আল্লাহ শান্তি দিব, এই শান্তি পৃথিবীর কেউ পাবে না। কি করবেন? বলে কালকে জামিনের ব্যবস্থা হয়ে যাবে। কেমনে? কয় আমি আল্লাহ বলবো কোন, হয়ে যাও, হয়ে যাবে। বলে ইউনিয়ন পরিষদ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত তার মতো করে সাজাইছে, আমি কেমনি বের হবো? বলে ওরা টেডি পাবে না, আপনি বের হয়ে চলে যাবেন। কে কয়? আল্লাহ বের করে দিতে তো এখন আদালত বসানো লাগবে। ওরা ঘুম পাড়তেছে। তাহলে আরেকটা কথা বলি, সাম্প্রতিক সময় টাটকা একটা কথা বলি, কষ্ট হয় প্রিয় ভাইরা। এই যে বাচ্চাদের মাথায় পাগড়ি দিলাম, অনেকেই মনে করেন ফকিরা বিদ্যা, এলে শিখে লাভ কি? এর পাওয়ার কত জানেন? শোনেন। কয়েকদিন আগে আমেরিকাতে ওয়ার্ল্ড সং কনফারেন্স হলো, মানে গানের কনফারেন্স, গানের প্রতিযোগিতা। পৃথিবী কাঁপানো 300 গায়ক গায়িকা, হাজার হাজার এই পৃথিবীর বিচারপতি, গায়ক, সাবেক গায়ক গায়িকাদেরকে নিয়ে একটা কনফারেন্স। সেখানে জাপানের একটা ছেলে, মুজাহিদুল ইসলাম তার নাম, খাট্ট শর্ট, এরকম ছেলে শর্ট, ও গান গাওয়ার জন্য গেছে, জাপানের প্রতিনিধিত্ব করার জন্য পতাকা নিয়ে চলে গেছে। মঞ্চে যাওয়ার পর পশ্চিমা নারীদের কিন্তু যত কাপড় শর্ট তত সে আধুনিক, ঠিক না? আমেরিকা, চীন, জাপান, জার্মান, এরা যত ল্যাংটা তত আধুনিক, ঠিক না? ওই কৃষ্টি কালচার গুলো আমার বাংলাদেশের সোনার টুকরা মা বোনদের মধ্যে আসছে, যত ল্যাংটা তত আধুনিক। এখন রাস্তা দিয়ে যেই মহিলাটা খুব বেশি স্বর্ণ টর্ণ লাগায়, ওরা বুঝে বোরকা পরে যায় না। স্বর্ণই লাগালো, কেউ দেখলই না, লাগাইয়া লাভ কি? এজন্য সব বের করেই যায়। এখন যদি এই মালার ঝুল যদি হয় বড়, তাহলে সেই পর্যন্ত যদি বের করে দেখাইতে চায়, তারপরও ওর কথা হলো যে যা দেখো দেখো, স্বর্ণটা দেখো। বলেন আস্তাগফিরুল্লাহিল আযীম, আল্লাহ মাফ করুন। এমন দৃশ্য বাংলাদেশেও আছে। আবার খুঁজলে দেখেন ওর পরিবারে হাজিও আছে, ওর পরিবারে একদম ধর্মভীরু মানুষও আছে। মনে রাখবেন, আপনার স্ত্রীকে আপনি শালীনতা দিবার পর বেপরদার কারণে যদি জাহান্নামে যায়, নামাজ কাজার জন্য জাহান্নামে যায়, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপন সন্তান, আপন স্ত্রী, তার গার্জিয়ানের বিরুদ্ধে আল্লাহ পাকের বিচারিক আদালতে মামলা করবে। যাকে স্বাধীনতা দিলেন সে আপনাকে কাঠগড়ায় দাঁড় করেছে আল্লাহর আদালতে।
বাংলাদেশের আদালতে দাঁড় করাইলে উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে, আল্লাহর আদালতের পরে আর কোনো আপিলের সুযোগ নাই। প্রিয় ভাইরা, চলেন যাই। মুসা আলাইহিস সালাম তাকান, ইউনিয়ন পরিষদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তার মতো আল্লাহ পাক তার ব্যবস্থা কেমনে করে দিচ্ছেন। এরা জাপানের বাচ্চারা মুজাহিদুল ইসলাম, ওই জায়গায় অর্ধ অলঙ্গিনী নারীরা বিচারপতির আসনে বসা, গায়ক গায়িকা নায়ক নায়িকা ঠিক মতো গাইছে। এই ছেলে ডানে বামে দেখে, পকেটের মধ্য থেকে পাঁচকল্লি এরকম একটা টুপি বের করছে, পাঁচকল্লি টুপি। আমরা 2 দিন আগে আমি দেখেছি, সঠিক কিনা আমি জানি না, কোন একজন ব্যক্তি লামাযহাবী একজন আলেম তথাকথিত শায়েখ, ও এরকম পাঁচকল্লি একটা টুপিকে ছুঁড়ে ফেললেন, ফেলে বললেন এগুলো শিয়াদের আবিষ্কার। কোন টুপি শিয়াদের আবিষ্কার নয়, কথা বলে না। আমার বাংলাদেশে রংপুরে এক কালার টুপি, জয়পুরে এক কালার টুপি, ভারতে এক কালার টুপি, আফগানিস্তানে এক কালার টুপি, সৌদি আরবে আর এক কালার টুপি, কথা কন না কেন? তাহলে এই যে গুতাগুতি আর ঠেলাঠেলি, এটা ইহুদি, তুই দালাল, তুই মুনাফিক, তুই মুশরিক, তুই উমুক, তুই তুমুক, এই গুতাগুতির ধরুন কেউ কেউ কয় তোরা গুতাগুতি কর, মুই নামাজই পড়বো না। জবাব দিতে হবে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাকের বিচারিক আদালতে। এগুলো বন্ধ করেন। প্রিয় ভাইরা, আসেন। ছেলেটা মাথার মধ্যে টুপি দিলেন, বিচারপতি একটু নড়ে চড়ে বসলেন, মাথার মধ্যে টুপি দিয়ে কানের মধ্যে হাত দিলেন, দিয়ে শুধু দেখতেছেন ডানে বামে। এবার শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার বলার পরে ছেলে আবার ডানে বামে তাকায় দেখে ঘটনা কি, দেখে বিচারপতি গুলো মেয়েদের কাপড় নাই, যেগুলো কাপড় নিচে ঝুলানো আছে ওগুলো টানা নিয়ে এরকম করতেছে। আমার দেশেও মা বোনদের কাপড় যদি মাথায় থেকে পড়ে যায়, যখন আজান দেয় তখন কিন্তু আবারও মাথায় ওঠে না, বোধহয় বেশি বললাম, ঠিক না? আজান যখন শুরু হয় কাপড় যেখানে থাকুক তাই না নিয়ে মাথার উপর তুলে দেয়। এর ব্যাখ্যা জানেন? এর ব্যাখ্যা আপনাদের দিব। শয়তান এতক্ষণ পর্যন্ত ভর করছিল, শয়তান মাথার উপর বসে গেছে, চুল ছাড়া দে, কেউ নাই যদি দেখে তোর চুল বড় না ছোট জানলই না, লাভ হলো কি? স্যার আজান দিলে কে পালায়? জোরে বলেন, জোরে বলেন। এবার বুঝে সুঝে বলেন তো, আজান দিলে কে পালায়? আজান দিলে অনেক মানুষ আছে মসজিদের ধারত কেরাম খেলতেছে, তাস খেলতেছে, আড্ডা দিচ্ছে। আজান কেবলমাত্র মুয়াজ্জিন সাহেব দিছে, ওকে বন্ধ করে আজান হলো সজাই। সজাই মানে মসজিদে যাই না পালায়। তাহলে বললেন আজান দিলে শয়তান পালায়, আজান দিলে কিছু মানুষও পালায়, কথা বলে না মুসলমান। দ্বিতীয় আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিচারপতিগুলোর মাথা নষ্ট, এত লম্বা সুরে আজান, লা ইলাহা ইল্লাল্লাহ। বিচারপতি চুপ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলেন হোয়াটস নেম? বলে মুজাহিদুল ইসলাম। আল্লাহু আকবার বলবেন না? ইসলামের মুজাহিদ। তুমি কি বললে? বলে আমার সৃষ্টিকর্তা আমার রব্বে করিমের আমি নাম জপলাম। বলে যখন তুমি এটি বলতেছিলে তখন আমি যেন হারিয়ে গিয়েছিলাম। প্রধান বিচারপতি বলছেন এটি শোনার পর আমি হারিয়ে গিয়েছিলাম, তোমার দিকে আমি তাকিয়ে আছি, কিন্তু আমি এমন নাজ নিয়ামত আর এমন সুদৃশ্যগুলো দেখতেছিলাম যে দৃশ্য আমার জীবনে কোনোদিন কল্পনাও করিনি যে এমন দৃশ্যটা আছে কোথায়। ছোট্ট বাচ্চা বললেন এটা আল্লাহর জান্নাতে আছে। আপনি যদি পেতে চান স্যার, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেন, তাহলে কি হবে? আমার পূর্বের জীবন তো খুব খারাপ। তখন বললেন যে আমাদের ধর্ম ঢুকতে গেলে এটি পড়তে হয়, এটি হলো ধর্মে ঢোকার রাস্তা। কি হবে? বলে বিগত দিন সব মাপ, আল্লাহ আপনাকে এই মুহূর্তে মারা গেলে নিষ্পাপ হয়ে জান্নাতে চলে যাবেন। পড়াইয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। একজন
সে যদি আযানের ধ্বনি শুনে কালেমা পড়ে মুসলমান হয়, যেই দেশের 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আযান দেয়, সেই দেশের মিনারের যারা আযানের দায়িত্ব আছে, মেম্বারের দায়িত্ব আছে, খতিবের দায়িত্ব আছে, তাদের হাতে হ্যান্ডকাপ পরাতে জালেমদের অন্তর কাঁপার কথা ছিল। প্রিয় ভাইরা, একজন ইমানদার জন্মগত মুসলমানের চরিত্র কত অধপতন হলেই ভালো মানুষদের হাতে হ্যান্ডকাপ লাগাতে পারে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আলোচনায় আমি চলে আসছি আপনাকে নিয়ে, আর কষ্ট দেব না। প্রায় 12:30 বাজার দেখেই আবার প্রিয় ভাই হয়তো কথা বলবেন, মুহতামিম সাহেব হুজুরও কিছু কথা বলে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাবার পর যখন দাঁড়িয়ে আছেন সাফা পাহাড়ে, চাষা মারবে, হাতের কাপড় জড়াইছে, মনে আছে তো আপনাদের? মুসা পয়গম্বরের কথা যখন জানিয়ে দিলেন, জেলখানার থেকে বের হয়ে চলে গেলেন। ফেরাউনকে জানানো হলো, আপনি কি জানেন লিডার? বলে কি? বলে আপনার শত্রু তো পালাইছে। কেমনে? জানি না। কি বলো? বলে হ্যাঁ, জেলের দরজা সব খোলা, পালাই চলে গেছে। কোন দিক দিয়ে গেল? দরজা ভেঙে চলে গেছে। ভাঙলো কেমনে? বলে হাত দেয়ার কটাস করে খুলে যায়। দীর্ঘ 20 বছর যুদ্ধ করছে জালেম আমেরিকা আফগানিস্তানকে ধ্বংস করার জন্য। কথা বলেন না কেন? শেষ পর্যন্ত পালাবার পথ খুঁজে পায় নাই, তাদের অস্ত্র মুজাহিদদের হাতে জমা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন না কেন? আর যে সমস্ত জালেম বেয়াদবরা ইমানদারদের উপর দীর্ঘদিন জুলুম অত্যাচার স্টিম রোলার চালাইছে, নিজের আত্মরক্ষা করার জন্য পালাবার পথ খুঁজে না পাওয়ায় প্লেনের চাকা ধরে তারা পালাইছে, কিন্তু জায়গা হয় নাই। এটি যেমন সত্য, ঠিক তেমনি আমার বাংলার পবিত্র ভূমিতে নিরপরাধ নির্দোষ মানুষকে যদি জেলে দাও, বন্দী করো, মনে রাখবা এমন একদিন আসবে তুমিও পালানোর জায়গা খুঁজে পাবা না, পাবা না, পাবা না। প্রিয় ভাইরা, পরিশেষ আপনার কাছে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা থেকে শিক্ষা নিলেন। আল্লাহ পাক নীল নদে 12টি গোত্রের জন্য পিচওয়ালা ব্রিজ, 12টি রাস্তা আল্লাহ বের করে দিয়েছেন পক্ষান্তরে। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার উপর ওহী নাযিল হয়েছে। ওহীর কথা বলবো না চলে যাবেন? ওহীর কথা শোনার পর কে কে যাবেন একটু হাত তুলে দেখান তো। যে কে কে যাবেন? যাবেন না? ওয়াদা? ওয়াদা? পাক্কা ওয়াদা? বাস জামাতের সই। আচ্ছা, এটা পরে ভাই, প্রশ্নোত্তর পর্ব পরে। প্রিয় ভাইরা, তাহলে এই মাদ্রাসার জন্য, তাই না ভাই? মাদ্রাসার জন্য আমিও একটা মাদ্রাসার মুহতামিম। দীর্ঘদিন পর্যন্তই আমি 21টি বছর দায়িত্ব পালন করছি। সম্ভবত 2-1 বছর আমি দায়িত্ব ছেড়ে দেব। প্রিয় ভাইরা, এই মাদ্রাসাগুলোর কষ্ট মুহতামিম সাহেব বললেন, যখন আপনারা ঘুম পাড়েন তখন বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমি একজন ছোট্ট হাফেজে কোরআন। আমি 11 বছর 3 মাস যখন বয়স ছিল তখন আমিও হেফজুল কোরআন সমাপ্ত করেছিলাম। দেশ বিদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে কবুল করেছেন এবং দিয়েছেন। সৌদি আরব মসজিদে নূরে 3 বছর 4 মাস আল্লাহ পাক ইমামতের সুযোগও করে দিয়েছিলেন। তো প্রিয় ভাইরা, এই বাচ্চা যাদেরকে পাগড়ি দেওয়া হলো না, কথা বলে না, একটু কানটা খুলে শোনেন। এই কথা বলার আগে একটা উদাহরণ দেই। ধরুন আমার ভাই পরিচয়, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আসলে আমি ভাবতেছিলাম মনে মনে যে রাজনৈতিক ব্যক্তিত্ব ভাই হবেন, ইয়ং জেনারেশন নবনির্বাচিত চেয়ারম্যান। আমার প্রিয় দিনী ভাই, আমার দিনী ভাইকে আমি কিছু সময়ের জন্য এমপি বানাইলাম। কিছু সময়ের জন্য। কি হলেন উনি? এমপি। আল্লাহ কবুল করুন। ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামিক মাইন্ডেড মানুষ না হলে এতক্ষণ ওয়াজ শুনতো না, পালায়ে চলে যেত। গিয়ে বলতো এর একটা ওয়াজ হলো, কথা বলে না। রাজনীতি করতে গেলেও মস্তিষ্ক বন্ধক দেওয়া যাবে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। প্রিয় ভাই, কিছু সময়ের জন্য এমপি বানাইলাম। এখন এমপি উনি, তাহলে ইউনো মহোদয়, ওসি মহোদয় সহ কিন্তু ওনার অধীনস্থ।
স্যার করে বলবেন। ধরুন কিছু সময় ওনার সঙ্গে আপনাদের পীরগঞ্জের সবচাইতে বড় টপ টেরর একজন মাস্তান ক্রাইম, কয়েকটা খুনি মামলার আসামি ওনার সঙ্গে পাশে বসে আছে। চলো তাকান, র্যাব বা পুলিশ গ্রেফতার করার জন্য আসছে, সরাসরি গ্রেফতার করতে পারবে না, কারণ গ্রেফতার করলে এমপির ইজ্জতের খর্ব হবে। এজন্য নিয়ম হলো এমপি স্যারকে জিজ্ঞেস করে, স্যার আপনার পাশে একজন ক্রাইম আছে, আমরা গ্রেফতার করতে চাচ্ছি, যদি আপনার অনুমোদন পাই। আর উনি যদি এখন বলে যে না, বিষয় আমি দেখব, ধরতে পারবে না, কথা বলে না। এটাই হলো সংবিধান, এটাই হলো বিধান, এটাই হলো নিয়ম, এটাই হলো কানুন। তাহলে একজন দাগী আসামি যদি এমপি মহোদয়ের একটা কথার পাওয়ারে যদি ক্রাইমকে ধরতে সাহস না পায়, একজন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন যার মাথায় পাগড়ি দেওয়া হলো, এ জান্নাতের ফয়সালা হয়ে যাবে। কোন জান্নাত? ইকরা, আল্লাহ বলবেন পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওই বিল্ডিং, যেই বিল্ডিং ৬৬৬৬ তলা, এই পাগলা হাফেজ, বিন্নার বেটা, ফকুন্নির বেটা, ভ্যানওয়ালার বেটা, কথা বলেন না কেন? ও ওই বিল্ডিং এ যাবে, যাওয়ার আগে কবে আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন? বলে আমার চাচা আসামি, জাহান্নামের আসামি, কোমরের মধ্যে জাহান্নামের রশি লাগানো, আমাকে যে ভালোবাসছে ও জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব না। আমার শ্বশুর জান্নাতে যাচ্ছে না, আমি যাব না। ওয়াশাফাহু আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, এই তোর জন্য আমি জান্নাত বানাইছি, তুই যাবি না মানে কি চাস? বলে আমি ওই লোকগুলো জান্নাতে নিয়ে যেতে চাই, তাছাড়া আমি যাব না। আলে এত জেদ কেন? তুই যা না। আমি যাব না, আমার ওই লোকগুলো আমাকে ভালোবাসে, আমার মাদ্রাসায় যখন পড়তাম তখন টাকা দিত, মহাব্বত করতো, টুপি কিনে দিত, পাঞ্জাবি কিনে দিত, কথা বলে না মুসলমান। আমি ওকে নিয়ে জান্নাতে যাবো, আল্লাহ আমি ওকে নিয়ে যাবো। যা 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 যা, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই জায়গায় একটু দেন দেন। হাফেজ ছেলেকে বানাতে পারেন নাই, নিজের আপনি হাফেজ হইতে পারেন নাই, আপনার কোনো সন্তান হয় নাই, পরিবারের কেউ হয় নাই, অন্তত আল্লাহকে বলেন, আল্লাহ যেই জায়গায় হাফেজ হয়েছে ওই জায়গায় আমি 10,000 টাকা দিয়ে দিলাম, আল্লাহ হাফেজের এই দোয়া, এই সুপারিশের মাধ্যমে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। প্রিয় ভাইরা, সময় একদম কম, নিয়ে আসেন 5,000, 10,000, 2,000, 1,000, 500, 150 সালামের প্রতি ঈমান এনেছিলেন বিবি আসিয়ার সঙ্গে। এই জালেম ফেরাউন এমন নির্যাতন জুলুম অত্যাচার করেছিলেন একটি কথা বলার কারণে, সেটি হলো আল্লাহর প্রতি ঈমান এনেছি, তোর মতো জালেমের কাছে মাথা নত করব না, করব না, করব না। তার বাচ্চাকে হত্যা করলেন চোখের সামনে, 2টা বাচ্চাকে। বড় বাচ্চা ডাকতে বললেন, মা, ও মা, তোমার জীবন চলে গেল, কোনো কষ্ট নাই, আমি চলে যাচ্ছি জান্নাতে, একটু পরে তুমি আসো, দেখা হবে আমাদের জান্নাতে। মা চলে গেছেন, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছেন, এতটুকু ঈমানি পরীক্ষা দিবার কারণে। অপ্রিয় ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, ঈমানি পরীক্ষা ছিল, ঈমানি পরীক্ষা আছে, ঈমানি পরীক্ষা থাকবে। আমরা নিজেদেরকে গৌরববোধ মনে করব, গর্বিত মনে করব যদি ঈমানের উপর অবিচল থেকে জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, যাই হোক না কেন, ঈমানের উপর, হকের উপর থেকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, তাহলে এপারে দুনিয়া মৃত্যুবরণ করলে ওপারে আল্লাহর জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক ইসলাম বুঝে, সঠিক ইসলামের উপর অনল অবিচল থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পক্ষে কাজ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার আল্লাহ পাক আমাদের শপথ করি, এবং ইসলামের সকল বিধিবিধান সুন্নত তরিকায় যেন আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। চেয়ারম্যান ভাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। চেয়ারম্যান ভাইয়ের একটু সংক্ষিপ্ত বক্তব্য নেন। ভাই কষ্ট করে আসছেন, ওনার একটু হক, তো ওনার নেবার পরে সভাপতি এবং মহতামিম সাহেবের অনুমোদন নিয়ে আমরা ইনশাআল্লাহ দোয়ায় চলে যাবো। জি প্রিয়, কিভাবে নামাজ আদায় করবেন? লাস্টের রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়ে আপনি শেষ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, বিতরের সালাতে দোয়ায় কুনুত ভুলে গেলে কি করবেন? সাজদায়ে সাহু দিবেন। 3 নম্বর, একজন মুসলিম পুরুষ জেনার কাজ করার পরে তাওবা কিভাবে করবেন, নির্দিষ্ট করে দোয়া আছে কিনা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো তাওবা। এই তাওবা করবেন। তাওবা হলো মূল বিষয় হলো যে ফিরে আসা,
মুখ ফিরানো। যেই গুনাহ করেছেন, যেই পাপ করেছেন, পুরুষ বলছেন শুধু কেন, নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, তাওবা বা এই ধরনের কোনো গুনাহ, বড় যত বড় গুনাহ হোক না কেন, তাওবা করার অর্থই হচ্ছে ফিরে আসা, মুখ ফিরানো। ওই জায়গা থেকে ফিরে এসে আল্লাহর কাছে বিশুদ্ধ বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর কাছে মাপ চাওয়া, পানাহ চাওয়া, ক্ষমা চাওয়া। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা হাজার হাজার প্রিয় বান্দা ও বান্দি, রব্বুল আলামিন সারাটা জীবনের গুনার বোঝা কাঁধে করে লইয়া দুখানা হাত তুলেছে। মাওলা মেহেরবানি করে আমাদের জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য গোপনীয়, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের জীবন থেকে যেনাদের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, যেনাদের আব্বাজান কবরে চলে গেছেন, মাওলা মেহেরবানি করে আব্বা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদির কবর, নানা নানির কবর, খালা খালু, ফুফা ফুফি, ভাই বোন, স্ত্রী সন্তান আদি গ্রামবাসী, বন্ধু বান্ধব, প্রতিবেশী যেনারা কবরে চলে গেছেন গো মাওলা মেহেরবানি করে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আজকের যেই বাজারে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে মাওলা, যতদূর পর্যন্ত কেউ বা দোকানে, ঘরের মধ্যে, কেউ বারান্দায়, কেউ রাস্তায়, কেউ ঝোপঝাড়ে, কেউ বাড়িতে, কেউ বারান্দায়, কেউ ঘরে, কেউ লেপের উপরে, কেউ লেপের নিচ থেকে হাত তুলে আমিন আমিন করিতেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে সকলের মনের নেক উদ্দেশ্য পূর্ণ করে দাও। যার মনে যে চাওয়া আছে আল্লাহ মনের চাওয়াগুলি তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, পর্দাশীলা বানাও, নিঃসন্তানীদের সন্তান দিয়ে কোলটাকে ভরে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দাও। রব্বুল আলামিন আপনার হাবিবের যেই মাদ্রাসা থেকে দুইজন ছাত্রকে মাথায় সম্মানী পাগড়ি দেওয়া হয়েছে মাওলা, মাদ্রাসার যতগুলি হাজত আছে গায়েবী মদদে পুরা করে দাও। যে যে পরিমাণ দান করেছে দানকে আল্লাহ তুমি কবুল করো। উপজেলার চেয়ারম্যান, চিফ গেস্ট, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের সাথে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাই, যুবক মানুষ, আল্লাহ ইসলামের জন্য তুমি কবুল করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ পরিষদকে দুর্নীতি মুক্ত একটা পরিষদ উপহার দিবার তুমি তৌফিক দাও। জনগণের হকগুলি যথারীতি আদায় করার তৌফিক দাও। মাহফিলকে আল্লাহ কবুল করে নাও, মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে কবুল করো, মুহতামিম সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। একজন মা বড় অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ মাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। মাহফিল